নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ ২ আসনের প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিএনপি জামায়াতের প্রার্থী সহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। ভোটারদের প্রত্যাশা, বিজয়ী প্রার্থী এলাকার উন্নয়ন করবেন। তবে প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ আছে অনেক প্রার্থীর। সিরাজগঞ্জ জেলার সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ২ সংসদীয় আসন। এখানকার মূল সমস্যা যমুনার ভাঙন এবং আইন শৃঙ্খলার অবনতি। এ আসনে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপি মনোনীত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ১১ দলীয় জোট মনোনীত জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলাম। প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় মাঠে রয়েছেন গণ অধিকার পরিষদ, সিপিবি, বাসদ, জনতার দল এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরাও। আমার ভোটটা আমি নিজে দিতে পারি। প্রার্থী দ্বারা যেন আমাদের সিরাজগঞ্জ শহর উন্নয়ন হয়, জনসাধারণ মানুষের উপকারে আসবে এমন একটা যোগ্য প্রার্থী আমরা চাই। ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী দাবি করছেন, নির্বাচনের পরিবেশ ঠিক থাকলে তার জয় নিশ্চিত। তারও অভিযোগ, একটি বিশেষ দল হুমকি দিচ্ছে তার কর্মী সমর্থকদের। সিরাজগঞ্জের সদর এবং কামারখন্দের জনগণ আমার কাছে মনে হয়েছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উৎসুক। তারা শুধু চাচ্ছে যে আমাদেরকে একটা পরিবেশ করে দিবেন যাতে আমরা ভোট দিতে পারি। বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ বিশ্বাস করেন, সব চক্রান্ত পরাস্ত হবে এবং জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কোন প্রতিযোগী তারা গ্রহণ করবে, তাকে নেবে। এখানে কোনো বিশ্লেষণ করার জায়গা নেই। তার দল যাদেরকে ভালো মনে হয় তাদের দিচ্ছে, আমার দল আমাকে ভালো মনে হয় আমাকে দিয়েছে, তাদেরকে ভালো দিয়েছি আমরা। প্রতিযোগিতা হবে, গণতন্ত্রে তাদের ব্যালটের মধ্যে প্রমাণ করবে কাকে তারা চায় আর কাকে তারা চায় না। 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ২ আসন। এখানে ১২ ফেব্রুয়ারি কে জয়ের হাসি হাসবেন সেটা দেখার অপেক্ষায় এলাকার সব ভোটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।